হ্যালো বন্ধুরা, ইনফরমেশন আপডেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবারও তোমাদের জন্য নিয়ে এলাম নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব 2025 সালের সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কিভাবে তোমরা আবেদন করবে এবং কবে থেকে আবেদন চলবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাই তোমাদেরকে বলবো ভিডিওটা কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীদের জন্য সুখবর। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু 18 জুন থেকে, অর্থাৎ আজ সকাল 10টা থেকে। আর গতবারের মতন এবারও সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজ অ্যাডমিশন 2025-এর আবেদন জানানো যাবে। উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে প্রকাশিত নোটিশে বলা হয়েছে 17 জুন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আনুষ্ঠানিকভাবে চালু করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। প্রথম ধাপে কলেজের ভর্তির ফর্ম ফিল আপ চলবে 18 জুন থেকে শুরু করে জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলবে। কলেজ ভর্তি থেকে শুরু করে মেরিট লিস্ট ও ক্লাস সম্পূর্ণ তালিকা এখানে রয়েছে, তোমাদের সাথে একটু আলোচনা করে নেওয়া যাক। 17 জুন 2025 কলেজের ভর্তির পোর্টাল চালু হবে 2025-26 বিকেল 2টার সময়, যেটা অলরেডি হয়ে গেছে। আজকে 18 জুন, আজ থেকে শুরু হতে চলেছে অনলাইনের ফর্ম ফিল আপ, সেটা চলবে 1 জুলাই পর্যন্ত। এরপরে বলা হয়েছে জুলাই মাসের 6 তারিখ থেকে কলেজ ও কোর্স অনুযায়ী মেধা তালিকা ও সিট বরাদ্দ প্রকাশিত হবে। এরপরে বলা হয়েছে জুলাই মাসের 6 থেকে 12 তারিখ পর্যন্ত সিট বরাদ্দ অনুযায়ী কলেজ ভর্তি চলবে, এটা ফেজ 1। তারপরে বলা হয়েছে 17 জুলাই আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স ভিত্তিক সিট বরাদ্দ প্রকাশিত হবে। এরপরে বলা হয়েছে 17 থেকে 20 জুলাই আপগ্রেড রাউন্ডে সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে। এরপরে বলা হয় যে 24 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে নথি সহকারে উপস্থিত থেকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। এরপরে বলা হয়েছে 1 আগস্ট 2025 কলেজের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। এরপর বলা হয়েছে আগস্ট মাসের 2 তারিখে প্রথম দফায় ভর্তির শেষে রাজ্যের কলেজে যেখানে আসন ফাঁকা রয়েছে বা সিট ফাঁকা রয়েছে সেই তালিকা প্রকাশ হবে। 2 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত চলবে মপ আপ ফেজে আবেদন, অর্থাৎ যারা নতুন আবেদন করবে, যারা আগে আবেদন করতে পারোনি তাদের জন্য অ্যাডমিশন বা রেজিস্ট্রেশন করা যাবে। যারা বাতিল করতে চাইছো, ভর্তি না হয়ে অন্য কোথাও ভর্তি হতে চাইছো, সেই ক্ষেত্রে এই তারিখের মধ্যে তোমাদেরকে করে নিতে হবে। 14 আগস্ট 2025 মেধা তালিকা ও সিট বরাদ্দ তালিকা প্রকাশ করা হবে। যারা মোপ আপ ফেজে আবেদন করেছিলে তাদের সিট এখানে প্রকাশিত হবে এবং নতুন যারা আবেদন করেছিলে তাদের এখানে নাম প্রকাশিত হবে। 14 আগস্ট থেকে 17 আগস্ট পর্যন্ত সিট বরাদ্দ অনুযায়ী ভর্তি চলবে। তারপরে বলা হয়েছে 21 আগস্ট 2025 আপগ্রেড রাউন্ডে কলেজ ও কোর্স ভিত্তিক সিট বরাদ্দ ফেজ 2। তারপরে বলা হয়েছে 21 থেকে 24 আগস্ট পর্যন্ত আপগ্রেড রাউন্ডের ভর্তি ফেজ 2 চলবে। তারপরে বলা হয়েছে আগস্ট মাসের 28 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত মপ আপ রাউন্ডের পর ভর্তিকৃত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন ও ক্লাস শুরু হবে। এরপরে তোমাদেরকে বলবো কলেজে ভর্তির জন্য কী কী ডকুমেন্টস লাগবে একটু দেখে নেওয়া যাক এক নজরে। প্রথমে বলা হয়েছে মাধ্যমিকের মার্কশিট অবশ্যই পিডিএফ হতে হবে 2 MBর মধ্যে। দ্বিতীয়তে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের মার্কশিট পিডিএফ এবং এটিও 2 MBর মধ্যে হতে হবে। তৃতীয়তে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, তুমি যদি SC ST OBC ইডাব্লিউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই এখানে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেটটা আপলোড করতে হবে পিডিএফ আকারে এবং এটি 2 MBর মধ্যে। চতুর্থে বলা হয়েছে PWD সার্টিফিকেট, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য যদি থাকে তাহলে অবশ্যই এখানে পিডিএফ আকারে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। পরিচয়পত্র হিসেবে তুমি এখানে যা খুশি দিতে পারো, আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তো এখানে তোমরা আধার কার্ড দিয়ে দেবে, তারপরে এটি পিডিএফ আকারে আপলোড করতে হবে 2 MBর মধ্যে। তারপরে বলা হয়েছে বাংলা শিক্ষা আইডি, তো এখানে বাংলা শিক্ষা আইডি তোমাদেরকে লাগবে। আর তোমরা পারলে রেশন কার্ডটাও নিয়ে যাবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে বা যখন তোমরা নিজেরা ফর্ম ফিল আপ করবে, কাছে রাখবে রেশন কার্ডের নম্বরটা। তোমাদের জন্মের প্রমাণ হিসেবে, অর্থাৎ তোমাদের যে ডেট অফ বার্থ সেটার
প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদেরকে এখানে দিতে হবে এবং এটিও পিডিএফ আকারে দিতে হবে 2 MBর মধ্যে। এবং 8 নম্বরে বলা হয়েছে আবেদনকারীর রঙিন ছবি, তোমাদেরকে এখানে পাসপোর্ট সাইজের 1 কপি ছবি আপলোড করতে হবে 2 MBর মধ্যে। এবং এখানে বলা হয়েছে জেপিজি, পিএনজি, জেপিইজি এই 2 MBর মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। তারপরে আবেদনকারীর স্বাক্ষর, তো এটাও জেপিজি আকারে তোমরা 1 MBর মধ্যে আপলোড করতে হবে। তারপরে 10 নম্বরে বলা হয়েছে নিজের বা অভিভাবকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড লাগবে। তোমাদেরকে বেসিক কিছু আমি বলি, তারপরে তোমাদের ফর্ম ফিল আপের জন্য নতুন একটি ভিডিও আমি আপলোড করব। কলেজের ভর্তির অনলাইনের আবেদন পদ্ধতি, প্রথমেই তোমাদেরকে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল পোর্টালে আসতে হবে। তারপরে তোমাদেরকে রেজিস্টার অপশানে ক্লিক করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর বলা হয়েছে রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর লগ ইন করে কোন কলেজে আবেদন করতে চাও তা সিলেক্ট করে আবেদন করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করবার পর লগ ইন করে সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে সাবমিট করতে হবে, তবেই তোমাদের ফর্ম ফিল আপ সম্পূর্ণ হবে। এরপরে বলা হয়েছে একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে, এটা খুব দারুণ ব্যাপার। তো তারপরে বলা হয়েছে WBCAP পোর্টালে আবেদনের জন্য কোনো আবেদন ফি লাগবে না, অবশ্যই এখানে কোনো চার্জ দিতে হবে না, এটা একটা সম্পূর্ণ সরকারি মাধ্যম। এছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও অনলাইনে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে। তোমাদের এলাকায় বা তোমাদের গ্রাম পঞ্চায়েতে যদি তোমাদের বাংলা সহায়তা কেন্দ্র থেকে থাকে, অবশ্যই তোমরা নিজেরা গিয়ে সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করে আসতে পারবে, কোনো টাকা লাগবে না। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যদি কিছু জানার থাকে কমেন্ট করবে, আর যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আরও কিছু তথ্য নিয়ে নতুন ভিডিও বানাবো, ততক্ষণে তোমরা আমার পাশে থেকো। ধন্যবাদ।